আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের ফেসবুক ওপেন করতেছি এবং সেখানে যখন আমরা আমাদের মনিটাইজেশন সেকশনের ইনস্ট্রিম অ্যাডস অপশনটি ওপেন করতেছি, এখন কিন্তু এখানে একটি কমন সমস্যা চলে এসেছে। তো প্রায় অনেকেরই পেজে এই সমস্যাটি চলে এসেছে, পেজ অথবা প্রোফাইল। এখানে কিন্তু বলা হয়েছে যে সরি সামথিং নট ওয়ার্কিং, মানে দুঃখিত এই মুহূর্তে কিন্তু এটি কাজ করছে না। তো নিচে দেখুন যে অপশনটি আছে সেটি হচ্ছে যে গো ব্যাক টু দ্য প্রিভিয়াস পেজ, মানে আপনি আপনার পূর্বের পেজে ফিরে যান। তো দেখুন যখনই আমি এই অপশনটিতে ট্যাপ করলাম আমি কিন্তু আমার পূর্বের পেজে ফিরে গেলাম। তার মানে আমার কি এই ইনস্ট্রিম অ্যাডস থেকে আর ইনকাম হবে না? তো দেখুন এটি কিন্তু অনেকের শুধু ইনস্ট্রিম অ্যাডসে চলে এসেছে, আবার অনেকের কিন্তু স্টার অপশনেও চলে এসেছে। তো দেখুন আমি যখন আমার স্টার অপশনটি ওপেন করলাম এখানে কিন্তু আমার এই সমস্যাটি, আবার যখন আমি দেখুন অ্যাড অন রিলসে ট্যাপ করলাম তো দেখুন এখানেও কিন্তু আমার এই সমস্যাটি আসেনি। এখন দেখুন বোনাসে ট্যাপ করলাম, এখানেও কিন্তু আমার এই সমস্যাটি নিয়ে অবশ্যই আপনারা কিন্তু সবগুলো অপশন চেক করবেন। তো দেখুন ইনস্ট্রিম অ্যাডসে যখন আমি ট্যাপ করলাম তো আমার কিন্তু ইনস্ট্রিম অ্যাডসে এই সমস্যাটি চলে এসেছে। তো এই সমস্যাটি কেন আসলো এবং কিভাবে আপনারা রিমুভ করবেন, তো এটি রিমুভ করার জন্য আমি বেশ কয়েকটি পন্থা আপনাদেরকে বলে দেব। তো তার আগে আমরা আসলে জানতে চাই যে এটি কেন আসলো, তো সেটি কিন্তু জানতে হবে। অনেক সময় উল্টাপাল্টা কাজের কারণেও কিন্তু আপনারা যদি কোনো কিছু ভুল করে থাকেন বা কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করে থাকেন ফেসবুকে, সে কারণেও কিন্তু চলে আসতে পারে। আবার দেখা যাচ্ছে যে ফেসবুকের বর্তমান বিভিন্ন ধরনের আপডেট চলতেছে, তো সে কারণেও কিন্তু এটি আসতে পারে। তো আমরা আগে জানি যে এটি কেন আসলো। তো দেখুন প্রথমেই যে লিখেছে সরি সামথিং নট ওয়ার্কিং, এই মুহূর্তে দুঃখিত এই মুহূর্তে এটি কাজ করছে না। নিচে দেখুন আরও লেখা আছে দেয়ার ওয়াজ অ্যান ইরর লোডিং দিস পেজ, মানে এই মুহূর্তে এই পেজটি কিন্তু ওপেন হতে সমস্যা হচ্ছে। দিস মাইট হ্যাভ হ্যাপেন্ড বিকজ দ্য লিঙ্ক ইজ ইনকারেক্ট, মানে এখানে বলা হয়েছে যে এই ঘটনাটির কারণ হচ্ছে এই লিঙ্কটি হচ্ছে সঠিক নয়। দ্য পেজ নো লঙ্গার এক্সিস্ট অন ইউর ইউজিং অ্যান আউটডেটেড ভার্সন অফ দ্য ফেসবুক অ্যাপ, মানে এখানে বোঝাতে চেয়েছে যে আপনার ফেসবুক অ্যাপটি আউটডেটেড ভার্সন, মানে পুরনো ভার্সন, এজন্য কিন্তু এখানে ফেসবুকের এই লিঙ্কটি ইরোর দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। তার মানে আপনাকে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে যে আপনি পুরনো মানে আউটডেটেড ভার্সন অ্যাপ ফেসবুক অ্যাপ ইউজ করতেছেন। তো সেজন্য আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখন ব্যাকডেটেড মানে আপডেটেড ভার্সনটি আগে আমরা আপডেট করে নেব। তো এজন্য কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি আপডেট করে নিতে পারেন। তো এর জন্য দেখুন আপনি আপনার প্লে স্টোরে যাবেন এবং এখানে গিয়ে দেখুন আপনি আপনার ফেসবুক অ্যাপ লিখে সার্চ দিবেন। তো দেখুন আমি যখন ফেসবুক অ্যাপ লিখে এখানে সার্চ করলাম তো এখানে কিন্তু আমার ওপেন অপশন চলে এসেছে, তার মানে কিন্তু আমার ফেসবুক অ্যাপটি আপডেট করা আছে। তো আপনাদের যদি এখানে আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে প্রথমেই আপডেট করে নেবেন, কেননা অনেকেরই কিন্তু আপডেট করার কারণে এই সমস্যাটির সমাধান হচ্ছে। তাই অবশ্যই আপডেট করে নিয়ে আবার আপনি চেক করে দেখবেন যে ওখানে আপনার ওই অপশনটিতে এই সমস্যাটি আছে কি না। তো দেখুন আপনি যদি সলিউশন পেয়ে যান তাহলে আপডেট দেওয়ার কারণে কিন্তু আপনার সলিউশন হতে পারে। তো দেখুন যেহেতু আমার এটি আপডেট দেওয়াই আছে তাই বুঝতেই হবে যে আমার কিন্তু আপডেটের কারণে এটি আসেনি। তো আমি ব্যাক করে চলে আসলাম আমার ফেসবুক অ্যাপে। এখন কিন্তু আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো, যে পদ্ধতিটির মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের এই সমস্যাটি রিমুভ করতে পারেন। তো এর জন্য যে কাজটি করতে হবে আপনাকে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে এবং এখান থেকে আপনার যে সেটিং অপশনটি রয়েছে সেই সেটিং অপশনটি আপনি অন করে নেবেন। তো দেখুন আমি আমার সেটিং অপশনটিতে ট্যাপ করলাম এবং অন করে নিলাম এবং এখান থেকে দেখুন অ্যাপ ম্যানেজার আপনাকে খুঁজতে হবে। তো দেখুন আমার মোবাইলে এখানে যে সিস্টেমে আছে মোর সেটিংয়ে আমি চলে আসলাম এবং এখান থেকে আমি অ্যাপ ম্যানেজার খুঁজে বের করলাম। তো আপনাদের যেখানে আছে সেখান থেকে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন অ্যাপ ম্যানেজার। এরপর দেখুন আমার যখন অ্যাপ ম্যানেজার একটু লোড নিয়ে ওপেন হয়ে চলে আসলো, তো দেখুন এখানে আসার পর আমি আমার ফেসবুক অ্যাপটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে স্টোরেজ একটি অপশন আছে, আপনাদেরও আছে। স্টোরেজে ট্যাপ করলাম, এরপর দেখুন এখানে ক্লিয়ার ক্যাশ একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ অপশনে ট্যাপ করবেন এবং আপনাদের ফেসবুকে যে আপনারা পুরনো ব্যবহৃত যে ক্যাশগুলো এখানে জমা হয়ে রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার ফেসবুক অ্যাপটি কিন্তু অনেকটাই ফাস্ট হবে। তো তার আগে আপনাকে কিন্তু অবশ্যই একটি কাজ করতে হবে। এই ক্লিয়ার ক্যাশ দেওয়ার আগে অবশ্যই আপনাকে কিন্তু আপনার সেই ফেসবুক আইডিটির ইউজার নেম এবং পাসওয়ার্ড জানতে হবে, কেননা আপনি যখন ক্লিয়ার ক্যাশ করবেন তখন কিন্তু আপনার
ফেসবুক অ্যাপটি পুনরায় লগ ইন যাবে। আপনাকে কিন্তু পুনরায় আপনার আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। সো দেখুন, এটি কিন্তু দ্বিতীয় পদ্ধতি গেল। এখন আমি আপনাদেরকে তৃতীয় পদ্ধতিটি দেখাবো। সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু ফেসবুকের নিকটে একটি রিপোর্ট করতে হবে। তো এর আগে কিন্তু আমি বহু ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে রিপোর্ট করবেন। তো দেখুন, এর জন্য হেল্প অ্যান্ড সাপোর্টে গেলাম এবং রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এরপর দেখুন কন্টিনিউ টু রিপোর্টে আমি ট্যাপ করলাম। তো এরপর দেখুন ক্রিয়েটিং রিপোর্ট আসতেছে। তো এক্ষেত্রে কিন্তু একটু লোড নেবে। তো দেখুন লোড নেওয়ার পরে এটি ওপেন হয়ে চলে আসে। এখন ইনক্লুডে ট্যাপ করলাম। এরপর দেখুন আপনার যদি পেজ হয় আপনি এখান থেকে পেজ সিলেক্ট করে নেবেন এবং আপনার যদি প্রোফাইল হয় তাহলে অবশ্যই প্রোফাইল অপশনটি কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমার পেজ, আমি পেজ সিলেক্ট করে নিলাম এবং দেখুন এখানে আপলোড ফর্ম ফোন এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে এবং ওই যে আপনার ইনস্ট্রিম অ্যাডসের যে আপনার সমস্যা বা ইস্যু চলে এসেছে ওই জায়গার কিন্তু আপনাকে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু স্ক্রিনশট নিয়েছি এবং সেই স্ক্রিনশটটি এখানে কিন্তু আমি আপলোড করে দিলাম। এখন উপরে দেখুন যে অপশনটি আছে সেটি হচ্ছে ডেসক্রাইব দ্য ইস্যু। আপনি আপনার ইস্যু সম্পর্কে কিছু লিখুন। তো আপনার পেজে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা আপনি চাচ্ছেন যে তাড়াতাড়ি আপনার এই সমস্যা রিমুভ হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিপোর্টটি করতে পারেন। আর যদি আপনি না মনে করেন যে রিপোর্ট করার প্রয়োজন নেই, আমার এমনিতেই ভালো হয়ে যাবে, কেননা বর্তমান ফেসবুকে আপডেটের কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনার রিপোর্ট না করলেও চলবে। তো দেখুন আমি রিপোর্ট করার জন্য এখানে যেগুলো লিখলাম, মাই পেজ হ্যাজ নো ইস্যু অ্যান্ড আই ইউজ ফেসবুক আপডেটেড অ্যাপ, সো প্লিজ রিমুভ দিস ইস্যু। তো সিম্পল আমি এটি লিখে দিলাম। আপনারাও কিন্তু এভাবে সিম্পল কিছু লিখে কিন্তু এই দেখুন উপরে সেন্ড আইকনে সেন্ড করতে পারেন। তো আমি কিন্তু একবার সেন্ড করেছিলাম, সো আমার কিন্তু একটু সমস্যার কারণে সেই ভিডিওটি ডিলিট হয়ে গেছে, তাই আমি সেটি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এভাবে অবশ্যই আপনারা সেন্ড করতে পারেন যেন আপনাদের ইস্যুটি ফেসবুক তখন দেখতে পারে। ওই ইস্যুটি চেক করে যদি আপনার পেজে কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে কিন্তু তারা রিমুভ করে দিবে। আর আপনাদের এতেও যদি রিমুভ না হয় আপনাদের ধৈর্য হারার কোনো কারণ নেই, কেননা বর্তমান 2025 সালে কিন্তু আপনাদেরকে যারা যারা ইনকাম করতে পারতেছেন ইনস্ট্রিম অ্যাডস, অ্যাড অন রিলস, যাদের মনিটাইজেশন অন হয়েছে তাদের সকলেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে। সেই একটি সেটআপের মাধ্যমে কিন্তু আপনি টেক্সট, ফটো, রিলস, লং ভিডিও সবগুলো থেকে একসঙ্গে ইনকাম করতে পারেন। এই যে আপডেটটি, এই আপডেটটির কারণে কিন্তু বিভিন্ন ধরনের টুলসগুলো অ্যাড হচ্ছে এবং বিভিন্ন ধরনের টুলসে বিভিন্ন ধরনের সেটিংয়ের প্রবলেম দেখাচ্ছে। তো অবশ্যই কিন্তু এর জন্য আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। দেখা যাবে যে ওই সমস্যাগুলো কিন্তু আপনার সময়ের ব্যবধানে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তবে এখানে আরও একটি ইনফরমেশান আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনার ইনস্ট্রিম অ্যাডস বা বোনাস, অ্যাড অন রিলস বা স্টার্স যেই অপশনে এই সমস্যাটি আসুক না কেন, আপনার যদি মনিটাইজেশন অন হয়ে থাকে এবং আপনি যদি সেইখান থেকে ইনকাম করে থাকেন, তাহলে যতক্ষণ এই সমস্যাটি থাকবে ততক্ষণ কিন্তু আপনি ওই ইনস্ট্রিম অ্যাডস থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না, বা আপনার কিন্তু ওই ইনকামটি বন্ধ থাকবে। ওই সাময়িক কারণ, সেটি একদিন হোক, দুদিন হোক বা 3 দিন হোক, আপনার কিন্তু ইনকামটি বন্ধ থাকতেছে। তো বুঝতেই পারছেন, তাই অবশ্যই কিন্তু এটি রিমুভ করার চেষ্টা করবেন। তো যদি রিমুভ হয় তো ভালো, না হলে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। সো আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।